আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর কি আর বলবো, ওইভাবে প্রপারভাবে ব্লগই করতে পারছি না, বলতে হয়ে উঠছে না, আবার কেন জানি ইচ্ছেও করছে না। এখন হয়তো 7:30 বা 7:30 বেশি বাজে, তো ভাবলাম যে একটু ব্লগটা শুরু করি। এতক্ষণ মোবাইল নিয়ে একটু বসেছিলাম, একটু ইউটিউবে ঘোরাঘুরি করছিলাম। জারিফ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তার নানি আপার সাথে একটু উপরে গেছে, দোতলায় ঘুরতে গিয়েছে, ওখানে বাচ্চা আছে। আর এটাই আমাদের ছুটি শেষ রাত, দিন তো চলে গিয়েছে, যেহেতু রাতে ব্লগটা করছি সেজন্য শেষ রাতই বলছি। আর কালকে ঠিক করেছি যে বাসায় যাচ্ছি, সব প্রিপারেশন ওইভাবে নিয়েছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সব ঠিক থাকলে কাল বাসায় চলে যাব। তো সেজন্যই আমি তো কিছু করছি না, আব্বু আম্মু ব্যস্ত হয়ে আছে। আর সারাদিন আম্মু রান্না করেছে, আমাকে কিছু খাবার রান্না করে দিবে, সেটা নিয়ে আম্মু বিজি হয়েছিল। তো সেজন্য সকালবেলা জারিফকে নিয়ে আমি ছিলাম, ওইভাবে ক্যামেরা ধরে ব্লগ করার মতো সিচুয়েশন ছিল না। আর সেজন্য এখন আমি রান্নাঘরে আছি, রান্নাঘর খালি, তাই ভাবলাম যে একটু ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে আছে মুরগির মাংস, আস্তে আস্তে সব কিছু আম্মু রান্না করে রাখছে, বাহিরে এগুলো আছে। তারপর এখানে কি এটা, এই তো এখানে কলিজা ভুনা হচ্ছে, তারপর গিলা কলিজা আরও রান্না করেছে, তারপর গরুর গোস্ত রান্না করেছে। তো এই তো সব কিছু আম্মু রেডি করে রেখেছে। আজ রাতের ভেতরেই রান্না করবে, তারপর পিঠাও বানাবে। আব্বুকে দিয়ে সকালে আবার নতুন তাল এনেছে, যে তালটা এনেছিল ওটা নষ্ট করেছিল, তো নতুন একটা তাল এনেছে। এই তালটা ভালো, কারণ এই তালটা আব্বু যখন প্রিপেয়ার করছিল তখনই খুব সুন্দর সেন্ট বের হচ্ছিল। তো তাল রেডি করে রেখেছে, আম্মু তালের পিঠা বানাবে, কারণ আমি তেলের পিঠা পছন্দ করি, সেজন্য আম্মু পিঠা বানিয়ে দিবে। আর এরকম আরও অনেক কিছু গোছগাছ করা আছে, প্লাস করবে। তারপর এই যে আমাকে বলেছিলাম যে গরম মশলা গুঁড়া করে দাও, তো সেই মশলা গুঁড়া করে রেডি করে রেখেছে। তারপরে কাল লাড্ডু বানিয়েছিলাম, সেই লাড্ডুটা এখানে রেখেছে। এরকম আরও অনেক কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা কালকে যাবার আগে সব গুছিয়ে ফেলবো। আর গাড়ি ঠিক করেছে, কারণ প্রচুর গরম পড়ছে। আমি তো বাইকে যেতে চেয়েছিলাম, তো আম্মু আব্বু ছাড়লো না, বললো যে ওনারা গাড়ি ঠিক করে আব্বুর সাথে যে আমাকে রেখে আসবে। তাই জারিফের পাপাকে বলেছি তোমার আসার দরকার নেই, আমরাই চলে আসব। তো 11টার সময় গাড়ি আসতে বলেছে। এখন 11টার সময় যদি আসে, তো ওই সব ঠিক থাকলে আর আমাদেরও কাজ হয়ে গেলে 11টার সময় বের হয়ে যাব। তো এই দেখতে দেখতে সময়টা চলে গেল কিভাবে। তো এখন তো নিজের থেকে জারিফের জন্য বেশি খারাপ লাগে, কারণ এখানে সে এসে ওরকম খাওয়া দাওয়া করেনি। নানির বাড়িতে এসে সবাই একটু মোটা তাজা হয়, ও এখানে এসে বাহিরের খাবারগুলো খেয়েছে, ভাত একদমই খেতে চায়নি, তাই একটু শুকে গিয়েছে। তো ডক্টর দেখিয়েছি, আল্লাহ যেন করে সব যেন ঠিক হয়ে যায়। আর যে গরম, বড়দেরই তো রুচি নাই, আমার নিজেরই তো খেতে ইচ্ছে করছে না এত গরমে। তো বাসায় যে কে না জানি কি করবে, কয়দিন একটু ওর খারাপ লাগবে। তো তারপর আল্লাহ যেন করে সব যেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সব ঠিক করে দেয়। তো এগুলো নিয়েই কাটছে। আর আজ এই দুপুরে দুপুরে যখন লাঞ্চ করতে বসছিলাম আমি আর আম্মু, তখনকার একটু ক্লিপ শেয়ার করেছি, কারণ ওটা দেখে হঠাৎ আমার মনে হলো এখান থেকে ব্লগটা শুরু করি। আর ওখান থেকে ব্লগটা শুরু করার কারণ আমি বলতে চেয়েছিলাম এটাই আমার এখনকার জন্য লাস্ট গরম গরম মায়ের হাতের খাবার খাওয়া শেষ, শেষ দিন। কারণ এরপর তো নিজে রান্নাবাড়ি করে খেতে হবে। এই কয়দিন তো আম্মু গরম গরম রান্না করলো, আম্মুর হাতে গরম গরম খাবার খেলাম। তাই ওখান থেকে একটু শুরু করেছিলাম যে আজকে আমার মায়ের হাতের খাওয়া গরম গরম খাবারের শেষ দিন। তো যাই হোক, তো ঠিক আছে। তো জারিফ কখন আসে দেখে এই যে একটু এখানে দাঁড়িয়ে কথা বলছে আপনাদের সাথে, তাই ঘেমে গিয়েছি। তাহলে ঠিক আছে, ব্লগটা শুরু করলাম, দেখি কতদূর কন্টিনিউ করতে পারি। এইভাবে অনেক একদিন ব্লগ করেছি, একদিন করি নাই, এইভাবে আসলে করা হয়েছে। আর যেগুলো করেছি এরকম প্রপার ভাবে করা হয়নি, কেন জানি হয়েই ওঠে নাই।
কতদিন থাকবে, কবে যাবে? ডিপে তো রাখতে পারবো না, নর্মালি রাখবো। চলো তো 2 বক্স করে দেবো। কি এসেছে জাইব শোনা? চলো আমি বলা জাইব শোনা। শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো খাওয়া দাওয়া চলে আসলো। শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট থেকে জাইফের মামার তরফ থেকে আজ আমাদের অনেক খাওয়া দাওয়া হবে। রেস্টুরেন্টে ফার্স্টেও বলেছিল যে রেস্টুরেন্টে যাবার জন্য, তো যে গরম সেজন্য আমরা বললাম যে না, অর্ডার দিয়ে খাবার বাসায় নিয়ে আয়, এখানেই খাবো। তো এই তো এইমাত্র খাবারগুলো নিয়ে এসেছে, গরম গরম খাবার, 4টা বক্স আছে। তো এই তো আম্মু খাবারের থেকে ইন্টারেস্ট হচ্ছে বিলে, তার ছেলে কত বিল দিয়ে খাবারগুলো নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন সবাই, আব্বু তো এখনো আসে নাই বাসায়, তো দেখা যাক আব্বু কখন আসে। তো এই জারিফকে নিয়ে আমরা সবাই আজ রাতে এই তো চাইনিজ খাওয়া দাওয়া করব। এমনিও বাসায় জারিফ শোনা, এই যে এখন এটা আসলা, তুমি কি নিলে? জারিফ এখনো টের পাইনি, যখন সবাই এগুলো নিয়ে বসবো তখন ও খুব মজা পাবে। তাহলে ঠিক আছে, হঠাৎ করে আজ প্ল্যান হয়ে গেল, আর হঠাৎ করে আজ অন্যরকম খাওয়া দাওয়া হয়ে গেল। যদি কালকে মানে যাওয়ার প্ল্যান না থাকতো আর এত গরম না থাকতো, তাহলে ঠিকই রেস্টুরেন্টে যেতাম। যেহেতু এই 9টার বেশি বাজে, ও অফিস করে এসেছে, আর জারিফও গরমে, জারিফ প্লাস আমরাও গরমে অতিষ্ঠ, কাজও আছে, সে কারণে বললাম যে বাসায় নিয়ে আস, আরাম করে বসে খাওয়া যাবে। আজকে সারাদিন ও ইটি কিছু খাইনি, অন্য কিছু খাই সুজি খাইছি এই যে কত বড় দাম কি দাম ওটা? হ্যাঁ দাম দাম। তুমি একটু চাউমিন খাও গা।